বনি ইসরাইলের কিছু নির্বাচিত লোকদেরকে নিয়ে যাওয়ার কথা ছিল। তো আল্লাহ পাক সেই ওয়াদার কথা স্মরণ করে দিচ্ছেন, আমি তোমাদের থেকে প্রতিশ্রুতি নিয়েছি তুর পাহাড়ের ডান পাশে আসার ব্যাপারে। যারা মূসা ইসলামের সাথে আসবে আল্লাহ পাক মূসা ইসলামকে কিতাব দান করবেন। এটা শরীয়তে ইলাহি, যে তাওরাত, যার মধ্যে নূর আছে এবং হেদায়েতের আলোকবর্তিকা, হেদায়েতের মশাল হবে এই কিতাব, আসমানি কিতাব তাওরাত। এই কিতাবের আলোকে তাদের জীবন চলবে, মানে ইসরায়েলের। তারা এখন স্বাধীন মুক্ত বাতাসে তারা ঘুরছে, সুতরাং তাদের জন্য এক নির্দেশনা প্রয়োজন, গাইডলাইন আল্লাহর পক্ষ থেকে। কিতাবের ওয়াদা আসছে, তাওরাত কিতাবের। তো সেখানে মূসা আলাইহিস সালাম আগেই চলে গেছেন। মনে করেছিলেন যে ওরা পিছনে পেছনে আসতেছে, আসলে ওরা ফিতনায় লিপ্ত হয়ে গেছে, আসতে পারে নাই। ওই কথা আল্লাহর সামনে বলবেন। তো এটা হচ্ছে দ্বীনি নিয়ামত, যে কিতাব মানুষকে হেদায়েতের পথে রাখে, গোমরাহির পথ থেকে মানুষকে বাঁচায়। এটা আল্লাহর আসমানি কিতাবের বৈশিষ্ট্য। তো তাওরাত যেহেতু দিবেন, তাওরাতের বৈশিষ্ট্য হলো তাওরাত তাদেরকে গোমরাহির পথ থেকে বাঁচিয়ে ইমানের আলোকিত পথে তুলে আনবে। এই কিতাব তাকে নূর দিবে, আলো দান করবে, সে আলোকিত হবে। এটা হচ্ছে দ্বীনি নিয়ামত। যে কিতাব পাওয়া এটা দ্বীনি নিয়ামত, দ্বীনি নিয়ামত আল্লাহ তাআলা বনি ইসরাইলকে দিয়েছেন, আমাদেরকে কিতাবে কারীম দিয়েছেন। কোরআনে কারীম কত বড় নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, এটা দ্বীনি নিয়ামত। তো বনি ইসরাইলকে আল্লাহ তাওরাত কিতাব দিয়েছেন, এটা দ্বীনি নিয়ামত। কারণ ওই কিতাবের মধ্যে হেদায়েত আছে, নূর আছে, আলো আছে। ওই কিতাব তাকে আল্লাহর সাথে সেতু বন্ধন তৈরি করে। কিতাব হচ্ছে একটা ব্রিজ, এটার মাধ্যমে খালিকের সাথে বান্দার সম্পর্ক তৈরি হয় কিতাবের মাধ্যমে। তো আল্লাহ তাআলা দ্বীনি নিয়ামতের কথা বললেন, এরপরে আবার বলছেন ওয়ানাজ্জালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া। আমি তোমাদেরকে, ওই যে বললেন তাদেরকে তোমরা যাও, তোমাদের মাতৃভূমিতে ফিরে যাও। মাতৃভূমি আবার আমালিকা সম্প্রদায় দখল করে আছে। একে বলা হয় আমালিকা সম্প্রদায়, যারা মূর্তি পূজক ছিল, মুশরিক ছিল। এই আমালিকা সম্প্রদায় ফিলিস্তিনকে দখল করে আছে। আল্লাহ পাক বনি ইসরাইলকে বললেন, যাও ইয়া কাওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসা আল্লাতী কাতাবাল্লাহু লাকুম। এই যে পবিত্র ভূমি ফিলিস্তিন, তোমাদের মাতৃভূমি, যাও ওখানে আমালিকা সম্প্রদায়কে উৎখাত করে সেখানে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করো। জিহাদের মাধ্যমে আমালিকা সম্প্রদায়কে ওখান থেকে হটাও, স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করো ফিলিস্তিনে। কিন্তু বনি ইসরাইল টেরা প্রকৃতির ছিল, একটু ঘাড় বাঁকা ছিল তাদের। এরা বললো যে না, আমরা যুদ্ধ করতে পারবো না, জিহাদ করতে পারবো না, পেছনে অন্য জায়গাতে আছে মায়েরাতে। এরা বললো যে মুসা, তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো গিয়া, আমরা এখানে থাকবো, আমরা যাবো না, আমরা যুদ্ধ করবো না। অথচ আল্লাহর ওয়াদা ছিল, তোমরা যদি যাও আল্লাহ পাক তোমাদেরকে বিজয় দান করে দিবেন, তোমাদের যুদ্ধ করতে হবে না, তোমরা যাও। যদি আল্লাহর এই হুকুমের উপরে তারা আমল করতো ইয়াকিনের সাথে, যাওয়া মাত্রই আল্লাহ তাআলা এদের জন্য বিজয়ের রাস্তা তৈরি করে দিতেন। কিন্তু তারা যায়নি। বলে মুসা, তুমি আর তোমার রব গিয়ে যে যুদ্ধ করে রাষ্ট্রভূমি তৈরি করো, আমরা আসতেছি পিছনে। ফাওয়া খাওয়ার চিন্তা। সমাজের মধ্যে কিছু লোক থাকে না, কাজ করবে না ঠিক, কিন্তু কাজ হয়ে যাওয়ার পরে ক্রেডিট নেবে, আরে আমরাই তো এই কাজ করলাম, ভাগ নেওয়ার জন্য। তো বনি ইসরাইল ছিল এমন, যে তুমি আর তোমার রব গিয়ে ঠিকঠাক করো রাষ্ট্র, এরপরে আমরা আসতেছি, যুদ্ধ করবে না। এই কারণে আল্লাহ পাক শাস্তি স্বরূপ তাদেরকে ওই সিনা উপত্যকাতে ময়দানে তিহ, সেখানে 40 বছর এদেরকে ওখানে আল্লাহ পাক জেলখানার মধ্যে আটক করে রাখছে। একে বলা হয় ইয়াতিহুনা ফিল আরদ, সূরা মাইদাতে আসছে। মানে এরা ময়দানে তিহ বলে এটাকে, সিনা উপত্যকাতে সকালবেলায় তারা পথ ধরতো যাওয়ার জন্য, সন্ধ্যাবেলায় দেখে যে যেখান থেকে শুরু করেছে সেখানেই আসছে। এইভাবে 40 বছর তারা এই ময়দানে তিহের মধ্যে, ওই যে আল্লাহর নাফরমানি করলো, জিহাদ করেনি, যায়নি, রাষ্ট্রভূমিকে দখল মানে মুক্ত করেনি, সেই জন্য শাস্তি স্বরূপ এই বনি ইসরাইলকে আল্লাহ তাআলা এই তিহ নামক প্রান্তরের মধ্যে 40 বছর আটকে রেখেছেন এদেরকে। কিন্তু রব্বুল আলামিনের কত বড় দয়া, নবী মূসার বরকতে
আল্লাহ পাক 40 বছর, যদিও আল্লাহর হুকুম লঙ্ঘন, জিহাদ এর মতো হুকুম লঙ্ঘন করলে শাস্তি আসে। হাদিসও আল্লাহ নবী বলছেন, যখন তোমরা জিহাদকে ছেড়ে দিবে আযাব আসবে তোমাদের উপরে, লাঞ্ছনা আসবে, অপমান আসবে, তোমরা অপদস্থ হবে, কাফির মুশরিক বেঈমান গোষ্ঠী তোমাদের উপরে নেতৃত্ব করবে সারা পৃথিবীতে। তাই হচ্ছে আজকে আমরা জিহাদকে ছেড়ে দিয়েছি। তো জিহাদ ছাড়ার কারণে তাদের পরিণতি হয়েছে ময়দানে তিহে 40 বছর সকালবেলায় ঘুম থেকে উঠে শুরু করে, রাস্তায় হাঁটা শুরু করে, সন্ধ্যাবেলা গিয়ে দেখে ওখানেই আছে, যেখান থেকে শুরু করেছে ওখানেই দাঁড়ানো, ঠায় ওখানেই দাঁড়ানো, এইভাবে 40 বছর। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে না খাইয়ে রাখেননি। বলছেন, আমি তোমাদের জন্য আসমান থেকে মান্না সালওয়া পাঠিয়েছি, ডিশ ভর্তি খাবার। মান্না সালওয়া, সালওয়া হচ্ছে এক বুনা গোস্ত, পাখির গোস্ত। যখন খাবারের সময় হতো, লাঞ্চের সময়, ডিনারের সময়, রাতের খাবার, দিনের খাবার, নাস্তা, সময় মতো খাবার চলে আসত। আর মান বলা হয়, এটাকে বলা হয় যে মান সম্পর্কে একটা ব্যাখ্যা হলো, মান মানে এই কমলা লেবু যেমন আছে, কমলা লেবু কেউ বলেছেন এরকম, কেউ বলেছেন ডুমুর, ছিলেন আপনারা ডুমুর, ডুমুর ফল, এটাও বলেছেন কেউ। আর কেউ বলেছেন মান হচ্ছে শীতের সময়ে যে ধানের যে চারা থাকে ক্ষেতের মধ্যে, এক ধরনের স্বপ্ন, মানে শিশির পড়ে, কুয়াশা পড়ে, কুয়াশাটা যেমন দেখা যায় পাতার মধ্যে ছোট ছোট ঘাম ঘাম, মানে মুক্তার মতো ছোট ছোট দানার মতো পড়ে, এই ধরনের হচ্ছে, এটা হচ্ছে মান। অত্যন্ত সুমিষ্ট ছিল এটা। কেউ বলেছেন মান মানে হলো একটা এক প্রকার সুমিষ্ট হালুয়া। তো বিভিন্ন ব্যাখ্যা আছে মান সম্পর্কে। যে ব্যাখ্যাটা শিশিরের মতো, ঘাসের মধ্যে যে শিশির জমে শীতকালে, কুয়াশা শিশির জমে, সেই শিশিরটা মানুষের ঘর্মাক্ত হলে কপালের মধ্যে ছোট ছোট বিন্দু জমে, বিন্দু, এইভাবে একটা শিশির জমে, বিন্দু বিন্দু দেখা দেয়। এরকম একটা খাবার ছিল যেটা অত্যন্ত সুমিষ্ট ছিল। এই মান এবং সালওয়া, ভুনা পাখির গোস্ত, এদের জন্য খাবার হিসাবে চলে আসতো। এদের জীবন বাঁচানোর জন্য আল্লাহ পাক খাবার দিয়েছেন, জান্নাতি খাবার আসমান থেকে নাজিল হওয়া। পৃথিবীতে এমন একটাই জাতিগত হয়েছে যারা দুনিয়াতে থেকেও জান্নাতি খাবার খেয়েছে, দুনিয়াতে থেকেও জান্নাতি খাবার, এই বনে ইসরাইলের দল দুনিয়াতে থেকেও জান্নাতি খাবার। মান্না সালোয়া আল্লাহ পাক তাকে খাইয়েছেন, কিন্তু আল্লাহর হুকুম ছিল যে এটাকে সঞ্চয় করে রাখা যাবে না, যে না কালকে আবার কি খাবো, যদি আবার না আসে টাইম মতো খাবার, এই জন্য কিছু খাবার রেখে দেই সংগ্রহ করে, এটা নিষেধ ছিল। আল্লাহ বলছেন যে সময় মতো খাবার চলে আসবে, ডিশ ভর্তি খাবার আসবে, কিন্তু সঞ্চয় করা যাবে না, রাখা যাবে না। ওরা রাখতো, রাখা যাবে না, অনেকেই রাখতো, এই আল্লাহর হুকুমের নাফরমানি করতো। এই ধরনের খাবার দুনিয়াবি নিয়ামত, জান্নাতি খাবার আল্লাহ পাক রহমানুর রহিম বনি ইসরাইলকে নাফরমানি করা সত্ত্বেও আল্লাহ খাবার দিয়েছেন। আজকেও যারা আল্লাহ বিরোধী, আল্লাহ পাক তাদেরকেও খাবার খাওয়াচ্ছেন, তারাও খাচ্ছে। এটা আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের দয়া। শুরুতেও দুনিয়াবি নিয়ামত, শেষেও দুনিয়াবি নিয়ামতের কথা বললেন, মাঝখানে দ্বীনি নিয়ামতের কথা বললেন, কিতাবের কথা। তো মান্না সালওয়া নাজিলের পরে আল্লাহ বলছেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমাদেরকে যে উৎকৃষ্ট রিজিক আমি দান করলাম, জান্নাতি খাবার, এখান থেকে খাও তোমরা, কিন্তু সঞ্চয় করবে না, খাও। ওয়ালা তাতাগাউ ফীহি, সীমালঙ্ঘন করো না খাবারের ব্যাপারে। সীমালঙ্ঘনটা কি? সীমালঙ্ঘনের এক নম্বর ব্যাখ্যা হচ্ছে যে খাবার খেয়ে অকৃতজ্ঞ হইও না, এক নম্বর। দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে তোমাদেরকে সঞ্চয় করতে আমি নিষেধ করে দিয়েছি, এটা আল্লাহর প্রতি ইয়াকিন পরিপন্থী হয়। আগামীকাল খাবার দিবেন কি দিবেন না দোদুল্যমান না, এটা ইয়াকিন পরিপন্থী, আল্লাহর উপর আস্থা বিশ্বাস পরিপূর্ণ। তো তারা খাবার জমা করে রাখতো, সীমালঙ্ঘন এটা। সীমালঙ্ঘনের 3 নম্বর ব্যাখ্যা হলো আল্লাহর নিয়ামত খেয়ে, সেই নিয়ামত খেয়ে শক্তি সঞ্চয় করে ওই শক্তি হারাম কাজে ব্যয় করা, গুনাহের কাজে ব্যয় করা, এটা হচ্ছে চরম পর্যায়ের অভদ্রতা, অকৃতজ্ঞতা এবং সীমালঙ্ঘন।
আজকে আমরা আল্লাহর নিয়ামত খেয়ে আল্লাহর নাফরমানি করছি। এটাই বলছেন আল্লাহ তাআলা যে আমার নিয়ামত খেয়ে তোমরা সীমা লঙ্ঘন করো না, নিয়ামতের ব্যাপারে অকৃতজ্ঞ হয়েও না। তো এখন তো আমাদের জন্য জমা করা নিষেধ নয়, কিন্তু মানসিকতা যেন এমন হয় না হয় যে শুধু আগামীকাল কী খাবো না খাবো, আল্লাহর উপর ইয়াকিন আস্থা, যেহেতু আল্লাহ রিজিক দাতা, আল্লাহ দিবেন, এই ইয়াকিনে যেন চির না ধরে, বিশ্বাসে যেন চির না ধরে। এই জন্য জমা করবে, নিষেধ নাই, কিন্তু জমা করাটা এটা আল্লাহ পাক মানে ইসলাম এটাকে, এই স্বভাবটাকে পছন্দ করে না। জমানো, হ্যাঁ মানুষের প্রয়োজনে মানুষ সঞ্চয় করবে, কিন্তু সঞ্চয়টাই যেন তার স্বভাবে পরিণত না হয়। প্রয়োজনে সঞ্চয় করা মানুষ করে, অর্থ করি সঞ্চয় করে, প্রয়োজনে করবে, ইসলামে নিষেধ নাই, কিন্তু শুধু সঞ্চয়ের মানসিকতা, শুধু সঞ্চয়, এটা মানুষের ভেতরে কার্পণ্যতা জন্ম দেয়, মানুষের ভেতরে কার্পণ্যতা জন্ম দেয়, শুধু সঞ্চয়ের মানসিকতা। নিজেও খায় না, মানুষকে দানও করে না, নিজেকেও কষ্ট দেয়। এই অবস্থায় সারা জীবন শুধু সঞ্চয়ই করেছে, খায়ও নাই দেয়ও নাই, এই অবস্থায় কবর জগতে গেছে। তার লাভ হলো কি? এত শ্রম, মাথার ঘাম পায়ে ফেলে সঞ্চয় করলেন, না নিজে খেতে পারলেন, না নিজের শরীরকে আরাম দিলেন, না অন্যকে দান করে গেলেন। দুনিয়াতেও কষ্ট, আখিরাতেও কষ্ট। এজন্য সঞ্চয়ের মনোভাব, মানসিকতা, এটা মানুষের ভেতরে কার্পণ্যতা জন্ম দেয়, কিন্তু প্রয়োজনে জীবনযাপনে সঞ্চয় করা নিষেধ নয়, এবং এটা আল্লাহর প্রতি আস্থার পরিপন্থীও নয়। কিন্তু যদি কারো আস্থাই এমন হয় কি খাবো না খাবো এই জন্য জমা করছি, এটা তাহলে তার জন্য অনুচিত হবে। এখান থেকেই মাসালা আসে, আল্লাহর রিজিক খেয়ে সীমা লঙ্ঘনের কোনো সুযোগ নেই। ফায়াহিল্লা আলাইকুম গাদাবি, তাহলে তোমার উপর আমার আযাব বর্ষণ হবে। সীমা লঙ্ঘন করলে আযাব আসে। সীমা লঙ্ঘনটা হচ্ছে এমন একটা মারাত্মক পর্যায়ের গুনাহ যে আল্লাহ পাক ফিরআউনের ক্ষেত্রে বলেছেন যে ইন্নাহু তাগা, ফিরআউন সীমা লঙ্ঘনকারী। এই বৈশিষ্ট্য যখন মানুষের ভেতরে আসে, তখন মানুষ দুনিয়াটাকে আঁকড়ে ধরে। দুনিয়ার প্রীতি, দুনিয়ার প্রতি আসক্তি মানুষের ভেতরে কখন আসে? মানুষ যখন আল্লাহর নাফরমানি করতে করতে এক পর্যায়ে সীমা লঙ্ঘন করে ফেলে, তখন আল্লাহ পাক তার ভেতরে দুনিয়ার প্রতি আসক্তি দান করে। ফলে সে আরও বেশি দুনিয়া প্রেমিক হয়, আখিরাত বিমুখ হয়, ওখানে শাস্তি বাড়তে থাকে শুধু, আর আল্লাহর রহমত থেকে দূরে সরতে থাকে এই দুনিয়াদার। তো দুনিয়াদারের একটা সীমা লঙ্ঘন করলে সে দুনিয়াদার হয়ে যায়। দুনিয়াদার ব্যক্তি সীমা লঙ্ঘন করে, যে দুনিয়ার প্রতি আসক্ত যার অন্তরে, শুধু দুনিয়া, আখিরাত আখিরাতের মতন মেহনত নাই, শুধু দুনিয়া, কীভাবে আরও কামাবো, আরও অর্থ করি কামাবো, টাকা পয়সা, শুধু টাকা, দুনিয়ার সম্পদ, এগুলোই যাদের চিন্তা ভাবনা, সে সীমা লঙ্ঘনকারী। সে সীমা লঙ্ঘনকারী আল্লাহ পাক সূরা নাজিয়াত এই কথা বলেছেন। এটা অনেক বড় গুনাহের জন্য আল্লাহর শাস্তি আসবে। ফায়াহিল্লা আলাইকুম গাদাবি, আমার ক্রোধ বর্ষণ হবে তোমার উপরে, অথবা আমার ক্রোধ তোমার জীবনে আসবে। আমায় ইয়াহিল্লা আলাইহি গাদাবি ফাকাদ হাওয়া, আল্লাহ বলেন যার উপরে আমার গজব আসে সে উঁচু জায়গা থেকে নিচু জায়গাতে পড়ে যায়, সমুচ্চ মর্যাদা থেকে তার অধপতন হয়, নিচু জায়গাতে সে চলে যায়। আরেক অর্থ হচ্ছে সে ধ্বংস হয় দুনিয়াতে। এরপরে আল্লাহ বলছেন ইন্নী লাগাফার, তবে আমি আল্লাহ অনেক বড় ক্ষমাশীল, কাসীরুল মাগফিরাহ, অনেক বড় ক্ষমাশীল ওই ব্যক্তির জন্য, লিমান তাবা, যে এই পথ থেকে ফিরে আসে, তওবা করে, ও আমানা, ঈমান আনলো কুফর শিরক থেকে, নিফাক থেকে ঈমান আনলো, ও আমিলা সালিহান, ঈমানের দাবির উপরে চললো, নেক আমল করলো, সুম্মা ইহতাদা, ঈমান ও নেক আমলের উপরে অটল অবিচল থাকলো, রসুলের সুন্নাহকে আঁকড়ে ধরলো, সাহাবায়ে কেরামের জামাত এবং তাদের আদর্শকে আঁকড়ে ধরলো, তাদের পক্ষে আমি অনেক বড় ক্ষমাশীল। সব সীমালঙ্ঘনের পরে যদি আল্লাহকে ক্ষমাশীল পেতে চাই, তাহলে তার কর্তব্য হলো তওবা করে ফিরে আসতে হবে পথ থেকে। মুশরিক হলে ঈমানের পথে আসবে, মুমিন হলে গুনাহ থেকে ফিরে আসবে, গুনাহ থেকে আল্লাহর দিকে ফিরে আসবে। দুনিয়াদার হলে আখিরাতমুখী হবে, তওবা করে আল্লাহর কাছে ফিরে আসবে, নেক আমল করবে, নেক আমলের উপর থাকবে অটল অবিচল ইস্তেকামতের সাথে। এটা হলো আল্লাহ এবং রাসূলের পথ, সাহাবায়ে কেরামের আদর্শ।
এর উপরে অটল থাকলে তাহলে সে আল্লাহ পাক তার পক্ষে সে আল্লাহকে ক্ষমাশীল পাবে। যে যত বড় অপরাধী আল্লাহ তার পক্ষে তত বড় ক্ষমাশীল। যার অপরাধ যে পর্যায়ে, সাধারণ অপরাধ, তার জন্য আল্লাহ পাক ওই পর্যায়ের ক্ষমাশীল। যে যত বড় অপরাধী তার জন্য আল্লাহ পাক তত বড় ক্ষমাশীল। শিরিকের মতো জঘন্য গুনাহ আর নেই। তো এটা অনেক বড় অপরাধী যে শিরিক করে, তো সে যদি তওবা করে আল্লাহ পাক তাকে মাফ করবেন। তো যে যেমন গুনাহ, যে প্রকারের গুনাহ করে আল্লাহ পাক তার পক্ষে ওই পর্যায়ের ক্ষমাশীল। গফফার, গফুর, গাফির 3 শব্দ আসছে কোরআনে। গফফার মানে অধিক ক্ষমাকারী, গফুর মানে এর চেয়ে কম, গাফির মানে সাধারণ ক্ষমাকারী। যার গুনাহ সাধারণ পর্যায়ের তার জন্য আল্লাহ গাফির। যে জালিম, যে এর চেয়ে বেশি গুনাহগার তার পক্ষে আল্লাহ পাক গফুর। যে সবচেয়ে বড় গুনাহগার তার পক্ষে জাল্লাম, যে চূড়ান্ত পর্যায়ে জালিম তার পক্ষে আল্লাহ পাক গফফার। যার গুনাহ যেমন আল্লাহর ক্ষমাও তেমন। তো আল্লাহ পাক এই আয়াতে বলতেছেন ঈমান ও নেক আমলের উপর যদি থাকে, আর যদি আল্লাহ রসুলের, আমার নবীর সুন্নাহ আর সাহাবায়ে কেরামের পুণ্যাত্মা জামাতের যে আদর্শ তার উপর যদি কেউ থাকে তাহলে আল্লাহ পাক তাকে ক্ষমা করবেন, সে সফল হয়ে যাবে। এটা যে কোনো স্তরের ব্যক্তি হোক না কেন, তওবার সাথে ঈমানের পথে আসলে, নেক আমল করলে, নেক আমলের উপর থাকলে আল্লাহ পাক তাকে মাফ করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক ঈমানের চর্চা করার তৌফিক দান করুন। ঈমানের দাবি নেক আমল করা, গুনাহ থেকে বাঁচা। আল্লাহ পাক ঈমানের দাবি আমাদেরকে পূরণ করার তৌফিক দান করুন। ঈমানের দাবি হলো আল্লাহর রাস্তায় কুরবানি করা, এটা ঈমানের দাবি। এই দাবি যেন আমরা পূরণ করতে পারি, গুনাহমুক্ত জীবনযাপন করতে পারি, তাহলে আল্লাহ পাক আমরা আল্লাহকে আমাদের পক্ষে ক্ষমাশীল পাবো। আর আল্লাহ যদি আমাদেরকে মাফ করেন, এটাই আমাদের জীবনের প্রকৃত সফলতা, আল্লাহ থেকে ক্ষমা পাওয়া। আল্লাহ পাক আমাদের সকলকে গুনাহমুক্তভাবে আল্লাহর নবীর সুন্নাত এবং সাহাবায়ে কেরামের আদর্শের উপরে আমৃত্যু আল্লাহ পাক আমাদেরকে চলবার তৌফিক দান করুন। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. يا الله مولاي كريم পরওয়ারদিগার আলম, ও ক্ষমাশীল মাওলায়ে করিম, ইয়া আল্লাহ আপনি আমাদের মজলিসকে কবুল ফরমান। আপনার নেককার বান্দারা দীর্ঘক্ষণ বসে আপনার পাক কালামের তাফসীর শুনলেন। আল্লাহ তাদের এই শোনাকে আপনি কবুল করে নিন, তাদের এই বসাকে আপনি কবুল ফরমান। আমাদের এই মজলিসকে আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দিন, আমাদের হেদায়েতের ওসিলা বানিয়ে দিন, আমাদের অন্তর আলোকিত হওয়ার ওসিলা বানিয়ে দিন। ইয়া আল্লাহ কোরআনে কারীমের মোহাব্বত, কোরআনে কারীমকে আপন বানানোর তৌফিক দান করে দিন, কোরআনে কারীমের সান্নিধ্যে যাওয়ার তৌফিক দান করে দিন, কোরআনের সোহবতে থাকবার তৌফিক দান করে দিন। কোরআনে কারীম বোঝা, মানা, কোরআনে কারীম বিশুদ্ধভাবে তিলাওয়াত করা, কোরআন অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করে দিন। ঘরের মধ্যে কোরআনের ইয়া আল্লাহ পরিবেশ কায়েম করে দিন। ও ঘরকে কোরআন দ্বারা, ইয়া আল্লাহ কোরআনের তিলাওয়াতের দ্বারা ঘরকে প্রাণবন্ত রাখবার তৌফিক দান করে দিন। আমাদের প্রত্যেকের ঘর যেন, প্রতিটি মুসলমানের ঘর যেন কোরআনের ঘর হয়, হাদিসের ঘর হয়, দ্বীনের ঘর হয়, ঈমান ও ইসলামের ঘর হয়, ঘাঁটি হয়। আল্লাহ আপনি তৌফিক দান করে দিন। ইয়া আল্লাহ আমাদের স্ত্রী সন্তানদেরকে কোরআনের শিক্ষার্থী হওয়ার তৌফিক দান করে দিন, কোরআন পড়া, কোরআন বোঝা, কোরআন অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করে দিন। ইয়া আল্লাহ কোরআনে কারীমের নূর, কোরআনে কারীমের আলো আমাদের সিনার মধ্যে আপনি দান করে দিন। কোরআনে কারীমের হিদায়াত আমাদের অন্তরে আপনি দান করে দিন। ইয়া আল্লাহ আমরা যেন গুনাহমুক্ত থাকতে পারি, ঈমান ও ইসলামের পথে ঈমানের দাবির উপর চলতে পারি, অবিচল থাকতে পারি, নবী সুন্নাহর উপরে, সাহাবায়ে কেরামের আদর্শের উপরে আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দান করে দিন। ইয়া আল্লাহ জীবনের সকল গুনাহকে মাফ করে দিন, জীবিত মৃত আত্মীয় স্বজনদেরকে মাফ করে দিন। আব্বা আমাদের ইন্তেকাল করেছেন তাদেরকে মাফ করে জান্নাতবাসী হিসেবে কবুল করে নিন। আমাদের পিতৃকুল, মাতৃকুল, শ্বশুরকুলের আত্মীয় স্বজন জীবিত মৃত সবাইকে আপনি মাফ করে দিন। আমাদের প্রতিবেশী, বন্ধু বান্ধব, উস্তাদ, মুরব্বী, শুভার্থীগণ সবাইকে আপনি মাফ করে দিন। ইয়া আল্লাহ
আমাদের সবাইকে আপনি জান্নাতে একসাথে থাকবার তৌফিক দান করে দিন, নবী পাকের মুরাফাকাত দান করে দিন। ইয়া আল্লাহ, আপনি আমাদের জীবনের পরতে পরতে আপনার হাবিবের সুন্নতের রঙে রঙিন হয়ে চলবার তৌফিক দান করে দিন, তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে চলবার তৌফিক দান করে দিন। ইয়া আল্লাহ, সমস্ত আমলের রূহ হচ্ছে তাকওয়া, সব আমলে যেন আমাদের তাকওয়া থাকে, খোদা ভীতি থাকে, তাকওয়ার নূর থাকে। আল্লাহ, আপনি আমাদেরকে তৌফিক দান করে দিন। ইয়া আল্লাহ, সামনের দিনগুলো আমাদেরকে আমলের সাথে, ইবাদত বন্দেগীর সাথে, রোজা সিয়ামের সাথে থাকবার তৌফিক দান করে দিন। ইয়া আল্লাহ, খালেস নিয়তে কোরবানি করার তৌফিক দান করে দিন। আয় আল্লাহ, যে সকল ভাইয়েরা হজে গিয়েছেন যাবেন, আমাদের সকলকে আপনি হজ্জে মাবরুর নসিব করে দিন। বারবার আপনার ঘরের জিয়ারতের সৌভাগ্য আমাদের সকলকে আপনি দান করে দিন। দেশের উপর খাস রহমত নাজিল করে দিন। ইয়া আল্লাহ, হক্কানিয়তের পথে আমাদেরকে চলবার তৌফিক দান করে দিন। ইয়া আল্লাহ, আমাদের হজের সফরকে আপনি সহজ করে দিন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, নুরানিয়ত করে দিন। ইয়া আল্লাহ, রুহানিয়ত দান করে দিন। আয় আল্লাহ, আমাদেরকে আপনি কবুল করে নিন। আপনার পেয়ারা বান্দা হিসেবে আমাদের সকল মুসল্লিয়ান ইকরামকে কবুল ফরমান, আমাদেরকেও তাদের সাথে কবুল করে নিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।